পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে তিনটি চরম সিদ্ধান্ত নেওয়ার ঘটনা সামনে এসেছে সেগুলোকে কেন্দ্র করে প্রশ্নের পাহাড় জমেছে। কেন পরপর এমন ঘটছে? সত্যি কি আতঙ্কে, নাকি এর পেছনে অন্য কোনো ব্যক্তিগত, পারিবারিক বা দীর্ঘদিনের মানসিক চাপ কাজ করছে, নাকি রাজনৈতিক প্রচারের ভাষা সাধারণ মানুষের মনে উদ্বেগ বাড়িয়ে তুলছে? এগুলো বুঝতে হলে আমাদের কয়েকটি স্তর ধরে বিষয়টা বিশ্লেষণ করতে হবে, কারণ এই সমস্যাকে এক লাইনে ব্যাখ্যা করলে ভুল হবে। প্রথমেই দেখা যাক ঘটনাগুলো ঘটছে এসআইআর ঘোষণার ঠিক পরপর। এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটা আসলে ভোটার তালিকা পুনর্বিবেচনার একটা প্রক্রিয়া। প্রতি কয়েক বছর পর পর এমন রিভিশন হয়। লক্ষ্য ভোটার তালিকার ভুল ত্রুটি সংশোধন করা, মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া, নতুন যোগ হওয়া নাম সংযোজন করা, বানান সংশোধন করা। কিন্তু জনমনে এটা এমনভাবে পৌঁছেছে যেন নাম বাদ গেলেই নাগরিকত্ব চলে যাবে এবং জোর করে বাংলাদেশে পাঠানো হবে। এই ধারণা কোথা থেকে তৈরি হলো? এখানে রাজনীতির ভূমিকা রয়েছে। এক পক্ষ বলছে দেখবে কত নাম বাদ যাবে, আরেক পক্ষ বলছে ওরা ইচ্ছে করে নাম বাদ দেবে। ফলে যাদের কাগজ কম, বয়স্ক মানুষ যারা আগের দিনেই বিভ্রান্ত, তারা সহজেই আতঙ্কিত হন। প্রথম ঘটনায় প্রদীপ কর, আগরপাড়ার বাসিন্দা। দাবি হলো তিনি রাতে ঘুমাতে গিয়ে আর ফিরলেন না। একটি নোট পাওয়া গেছে যেখানে নাকি এনআরসির ভয়ের কথা লেখা। কিন্তু প্রশ্ন উঠছে, তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছেন, ডান হাতের 4টা আঙ্গুল ছিল না। তাহলে এত লম্বা পরিষ্কারভাবে লেখা চিঠি কিভাবে তৈরি হলো? পরিবারের বক্তব্য, ওনার লেখার হার্ট প্র্যাকটিস ছিল না। বিরোধী শিবির বলছে এটা পরিকল্পিত নাটক, কিন্তু আবার শাসক শিবির বলছে মানুষ ভয় পাচ্ছে এবং তারা এই পথে যাচ্ছেন। এই দুই বক্তব্যই কাজে লাগছে রাজনৈতিক প্রচারে। যিনি মৃত্যুবরণ করলেন তার পরিবার শোকের মধ্যে, আর রাজনৈতিক নেতারা সেখানে গিয়ে স্লোগান তুলছেন, ব্যানার, পোস্টার বাইরে ব্যাপকভাবে ছাপা হচ্ছে। এটা প্রশ্নের জন্ম দেয়, একটি পারিবারিক শোক কি রাজনৈতিক অস্ত্রে রূপান্তরিত হচ্ছে? এরপর দ্বিতীয় ঘটনা, দিনহাটার খায়রুল শেখ, ভোটার কার্ডে নামের বানান ভুল। এই বিষয়টা নিয়ে তিনি নাকি ভয় পেয়ে গেছেন। বানান ভুল ভোটার লিস্টে নতুন কিছু নয়। ভারতে হাজার হাজার মানুষের নামের বানান ভুল। সাধারণত ডকুমেন্ট ঠিক করতে কয়েকটি ফর্মে আবেদন করলেই ঠিক হয়ে যায়, কিন্তু তাকে গ্রামবাসীরা বলছেন। কিন্তু তিনি এসআইআর ঘোষণার পর আরও ভীত হন এবং বিষ খেয়ে ফেলেন। তৃতীয় ঘটনা, ইলামবাজারের 95 বছরের ক্ষিতীশ মজুমদার। বয়স্ক মানুষ, বয়সজনিত ভয়, স্বাস্থ্যগত দুর্বলতা, সংবাদ মাধ্যমের অতিরঞ্জিত ভাষা, এগুলো মিলিয়ে মানসিক চাপ বেড়ে যায়। পুরনো ভোটার তালিকায় নাম ছিল না, তাই তিনি ভেবেছেন হয়তো তাকে আটকাবে, জব্দ করবে, হয়তো দেশ ছাড়া করবে। অথচ আইন অনুসারে ভোটার তালিকায় নাম না থাকলে শুধুই ভোট দিতে পারবেন না, নাগরিকত্ব হারাবেন না। এখানে একটা বড় ভুল ধারণা কাজ করছে। নাগরিকত্ব প্রমাণ ও নির্বাচনী ডেটা দুটো আলাদা জিনিস। নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নেই নাগরিকত্ব বাতিল করার, কিন্তু রাজনৈতিক টক, স্টুডিও ডিবেট, ভয় দেখানো প্রচার, লোকাল ক্লাবের চায়ের দোকানের গসিপ, সবকিছু মিশে অতিরঞ্জিত বাস্তবতা তৈরি হয়। এটা বলা হয় ইনফরমেশন প্যানিক। অনেক বয়স্ক মানুষ ডিজিটাল তথ্য যাচাই করতে পারেন না, তাই কান কথায় বিশ্বাস করেন। এই জায়গাটাকে রাজনৈতিক ভাষণ আরও উস্কে দিচ্ছে। তারপর শুরু হচ্ছে পাল্টা আশ্বাস। বিজেপি বলছে বৈধ নাগরিকের ক্ষতি হবে না, তৃণমূল বলছে আমরা কোনোভাবেই এটা হতে দেব না। অর্থাৎ দুই পক্ষই ভয় দেখাচ্ছে, আবার শান্তও করছে। এই পরস্পর বিরোধী বার্তা মানুষের মনকে দোটানায় ফেলে। ভয় বাড়ার কারণ আরেকটা, মানুষ ভাবে আমার নথি কম, জন্ম সনদ নেই, দাদুর কাগজ নেই, তাহলে এখন কি হবে? কিন্তু বাস্তবে আইন সেটা বলে না। এখানে ট্রোল, মিথ্যা পোস্ট, ফেক নিউজ, ইউটিউব শর্ট, রিলস সব মিলিয়ে তথ্যকে ভয়ঙ্কর বিকৃত রূপে দেখানো হয়। এরপর আরেকটি বিষয় ঘটছে, শ্বাসকষ্টে মৃত্যু, স্ট্রোক, হার্ট অ্যাটাকের ঘটনাও অনেকেই এখন রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে। দাবি ভয় পেয়ে মৃত্যু হয়েছে। বিরোধী দল বলে এগুলোর ব্যবহার বন্ধ করুন, পক্ষ সমর্থক বলে প্রতিটি প্রাণের মূল্য দিতে হবে। প্রশ্ন, মানুষ কি আসল কারণ জানছে, নাকি সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম ভিত্তিক আবেগের ফাঁদে আটকে যাচ্ছে? এই মুহূর্তে জনগণকে 3 দলে ভাগ করা যায়।
যারা সত্যিই ভয় পেয়েছে, যারা বিভ্রান্ত, যারা গুজব ছড়াচ্ছে। আর রাজনৈতিক দলগুলো, তারা এই ঘটনার সংখ্যা বাড়লে মাঠ আরো উত্তপ্ত হবে বলে মনে করে। জনমনে আতঙ্ক থাকলে দলগুলোর বক্তব্যে রসদ থাকে, আর যাদের পরিবার একজন প্রিয় মানুষ হারায় তারা আলোচনার কেন্দ্র থেকে কিছুদিন পর অদৃশ্য হয়ে যায়। এটা অমানবিক। আমরা যদি মনস্তত্ত্ব দেখি, বয়স্ক মানুষ হঠাৎ পরিবর্তন, কাগজপত্র, দপ্তরের কাজ, সরকারি নোটিফিকেশন, এসব বিষয়ে খুব টেনশনে থাকে। ঘুম কমে যায়, হার্ট রেট বাড়ে, চাপ সৃষ্টি হয়। যারা আগে থেকেই মানসিকভাবে দুর্বল, তারা ভয়ের গল্প শুনলে দ্রুত ভেঙে পড়েন। আর অবিভক্ত রাজনৈতিক বার্তা সেই ভাঙ্গনকে ত্বরান্বিত করে। দ্বিতীয় স্তর, ডকুমেন্ট ফোবিয়া। অনেকের দাদা পরদাদার জন্ম তারিখ, বানান, ভিন্ন গ্রাম, স্থান, এসব মিসম্যাচ। এগুলো স্বাভাবিক, প্রতিটি ঘরেই দুই একটা মিসম্যাচ থাকে। কিন্তু ভুল ধারণা হলো ভুল দেখলেই দেশ ছাড়া। এটা এমনভাবে ছড়ানো হচ্ছে যেন রাতারাতি বাস লোড করে পাঠিয়ে দেবে। বাস্তবে আইনি প্রক্রিয়া অত্যন্ত লম্বা, জটিল, আদালত নির্ভর এবং বহু স্তর পেরোতে হয়। তাই জোর করে কাউকে সরানোর মতো কোনো তাৎক্ষণিক ক্ষমতা কোনো দপ্তরের নেই। তৃতীয় স্তর, মিডিয়া সাইকোলজিক্যাল ট্রিগার। ভয় দেখানো নিউজ, বেশি ভিউ, শান্ত ব্যাখ্যা, কম ভিউ। তাই শিরোনামও এমন, নাম বাদ গেলেই শেষ, বাড়ির সামনে ট্রাইব্যুনাল, এই ধরনের ভাষা আতঙ্ক বাড়ায়। এখন প্রশ্ন, এগুলো কি দ্রুত থামবে? ইতিহাস বলে না। একবার সামাজিক উৎকণ্ঠা ধরলে তার রেশ কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস স্থায়ী হয়। চা দোকানে আলোচনা, অলিগলির বিতর্ক, ফেসবুক পোস্ট, সব মিলিয়ে এটি সামাজিক মনস্তত্ত্বে ঢুকে পড়ে। এই সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ, অরাজনৈতিক, সহজ সরল মানুষ। এর পরের স্তর আসে রাজনৈতিক ন্যারেটিভ বিল্ডিং। একজনের মৃত্যু শহীদ, আরেক দলের কাছে সেটা প্রচার, ফায়দা। তার বিরুদ্ধেও পাল্টা প্রচার। একজন বাস্তব মানুষ এখন আর মানুষের চোখে মানুষ নন, তিনি পোস্টার, স্লোগান, মন্তব্যের উপাদান। ভয়ঙ্কর বাস্তবতা, এই পরিবারগুলো 3 দিন পর নিঃশব্দ হয়ে যায়, নেতারা অন্য ইস্যুতে চলে যায়। এই কারণেই সচেতনতার প্রয়োজন। এখন চলুন আইনগত দিক। ভোটার লিস্ট ভুল হলে সহজে সংশোধন করা যায়। ফর্ম 6, ফর্ম 8 এসবের মাধ্যমে সংশোধন করা যায়। বহু সরকারি ক্যাম্প বসে। এই কারণে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। নাগরিকত্ব প্রমাণ আদালতের অধীন। নির্বাচন কমিশন বলতে পারে কে ভোট দেবে, কে দেবে না, নাগরিকত্ব নয়। তাই ভয় অযৌক্তিক। এখন কেউ বলছেন 1 কোটি নাম বাদ পড়বে, এটা রাজনৈতিক ভাষণ, যাচাইহীন, তথ্যহীন। আবার কেউ বলছেন পেছনের দরজা দিয়ে দেশ ছাড়া করবে, এটাও রাজনৈতিক ভাষণ। এটা তর্কে আগুন দেয় কিন্তু সমাধান দেয় না। প্রশ্ন, ভোটার তালিকার রিভিশন তো বহু দশক ধরে চলে আসছে, তাহলে এখন এত আতঙ্ক কেন? উত্তর, ডিজিটাল আতঙ্ক। আধা সত্য প্রচার, তথ্যকে অর্ধেক শোনা, বাকিটা কল্পনা করা। এর প্রভাব মানুষের নার্ভাস সিস্টেমে চাপ পড়ে। অনেকে আত্মসম্মান ক্ষুণ্ণ মনে করেন, নথি নেই, আমি কি তবে অবৈধ? অথচ সত্য, ভারতীয় আইন অনুযায়ী নাগরিকত্ব বংশ পরম্পরা, জন্ম, বাসস্থান, প্রকৃতিকরণ বহু পথে প্রাপ্ত। কারো কাছে জন্ম সনদ না থাকলে পিতামাতার পরিচয়, প্যান, রেশন, আধার, বহু নথি গ্রহণযোগ্য। কিন্তু মানুষ জানে না, তাই ভয় করে। আর এই সময়ে দায়িত্ব কার? সাংবাদিকের, শিক্ষকের, প্রশাসকের, জননেতাদের। ভয় নয়, তথ্য দেওয়া। কারণ ভয় ছড়ানো সহজ, ভয় তোলা কঠিন। এখন প্রশ্ন, এভাবে মৃত্যুর পর মৃত্যুর সংখ্যা বাড়লে সমাজ কি রূপ নেবে? মানসিক স্বাস্থ্য জরুরি হয়ে দাঁড়াবে। মানুষ একাকী হলে আতঙ্ক বৃদ্ধি পায়। বয়স্ক মানুষদের সঙ্গে সময় কাটান, বোঝান, তাদের কাছে বাস্তব আইন তুলে ধরুন। আতঙ্ক টক্সিনের মতো চাপ সৃষ্টি করে, ভুল সিদ্ধান্ত আনতে পারে। যারা রাজনৈতিক লাভ তুলবে তারা পরে আর ফিরেও তাকাবে না। তাই সচেতন নাগরিকত্ব দরকার। এই 3টি ঘটনা আমাদের শেখায় তথ্য বুঝে নেওয়া জরুরি, ফেসবুক পোস্ট দেখে বিচলিত হওয়া ঠিক নয়, এবং রাজনৈতিক ভাষণকে ফিল্টার করে শোনা উচিত। এখন একটা আরো ভয়ঙ্কর দিক, মৃত্যুকে যখন রাজনৈতিক প্রতীকে বদলে ফেলা হয়, তখন সেই পরিবারকে আর মানুষ হিসেবে দেখা হয় না, বরং আইকন বা উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়। এটি মানবিকতার ক্ষতি।
ভবিষ্যতে যদি এমন ঘটনা চলতে থাকে তা সমাজে ডমিনো ইফেক্ট তৈরি করতে পারে। মানুষ বলে লোকেরা করছে আমিও করব, যাকে বলে কপি বিহেভিয়ার। তাই মিডিয়া নৈতিক, তথ্য নির্ভুল হওয়া চাই। এখন সময় এসেছে পরিষ্কার ব্যাখ্যা, ভোটার তালিকা আপডেট রুটিন প্রক্রিয়া, নাম না থাকলে আবেদন, সাধারণ সমাধান। নাগরিকত্ব আলাদা আইন, কেউ জোর করে পাঠাতে পারে না। আদালত আছে, আপিল আছে, সংবাদ মাধ্যম আছে, মানবাধিকার আছে। একজন নাগরিককে জোর করে সরানো প্রায় অসম্ভব। এই সত্যটা মানুষকে বোঝান। এবং শেষ কথা, ভয় দেখানোর ফাঁদে পড়বেন না। আতঙ্ক নয়, আত্মবিশ্বাস। শোনা কথা নয়, দলিলের উপর ভরসা। রাজনৈতিক নাটকের আগুনে নিজের মন পোড়াবেন না। যদি পরিবারের বয়স্ক সদস্য উদ্বিগ্ন হন, তাকে পাশে বসান, শান্তভাবে বোঝান, প্রয়োজনে ভোটার তালিকা সংশোধনে সাহায্য করুন। কারণ জীবন সবচেয়ে মূল্যবান। বিতর্ক চলবে, স্লোগান বদলাবে, পোস্টার নামবে, কিন্তু একজন মানুষের জীবন আর ফিরে আসবে না। তাই ভয় থেকে দূরে রাখুন, তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিন এবং সমাজকে আতঙ্ক নয়, সচেতনতার পথে নিয়ে যান। মতামত কমেন্টে দিন। দেখা হবে পরের ভিডিওতে নতুন বিশ্লেষণে। ভালো থাকবেন।